হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আর একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে। অনেক দিন পর একটা বিয়েবাড়ি পড়েছিল আমাদের, তো তার জন্যই আমরা কিন্তু সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বিয়েটা ছিল আমার বড় পিসির মেয়ের বিয়ে, তো আমার দিদির বিয়ে। সেখানেই আমরা সবাই মিলে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা বসে আছি অটোতে। আমরা বেরিয়েছিলাম প্রায় তখন 7:30 বা 8টা বেজে গিয়েছিল। আমরা এখান থেকে প্রায় অনেকেই যাচ্ছিলাম, মা, কাকিমা, বড়মারা, ঠাকুমারা, দাদারা, কাকারা, প্রায় অনেকেই যাচ্ছিলাম। তো আমরা একেবারে পৌঁছে গেলাম বিয়েবাড়িতে। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। আর এখানে নামটা কি লেখা আছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। তারপর আমি আস্তে আস্তে বিয়েবাড়ির দিকে ঢুকছিলাম। বিয়েবাড়িটা হচ্ছিল একটা হলে, তো সেখানেই আমরা যাচ্ছিলাম। আর একটু দেখে দেখে যেতে হচ্ছিল, তার কারণ নিচেটা একদম কাদা ছিল আর সেই দিন বিশাল বৃষ্টি হয়েছিল। এরপর কিন্তু আমরা লাইটিং দেখতে দেখতে একেবারে বিয়েবাড়িতে ঢুকেই গেলাম। অনেক দিন পর একটা বিয়েবাড়িতে এসে বেশ ভালোই লাগছিল। সামনে আমার মা, কাকিমারা, বড়মারা কিন্তু যাচ্ছিল, তার পিছনে পিছনে আমি যাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ আমি একেবারে চলে এসেছি বিয়ের কনের কাছে, মানে আমার দিদির কাছে। এসে একটু ফটো ভিডিও তুলে নিলাম। দাঁড়াও তোমাদেরকে ভালো করে একটু দেখিয়ে দিই। এই যে দেখো, এই জায়গাটায় দিদিকে বসানো হয়েছিল ফটোশ্যুট ভিডিও শ্যুট করানোর জন্য। ভালোই সুন্দরই ডেকোরেশন করা হয়েছিল, আমার তো বেশ পছন্দ হয়েছিল। এরপর এসে গেছে আমার মা। আমার মা হচ্ছে এখানে ফটো তুলতে চাইছে না, আর দিদিরা ছাড়ছেও না। দেখো এখানে টানাটানি করে কিন্তু মায়ের ফটো নেওয়া হচ্ছে। এই জিনিসটা কিন্তু খুবই হাস্যকর ছিল। আমার মা একদমই ফটো তুলতে চায় না, এখানেও সেম কাজটাই করছিল। কিন্তু দিদিরা সবাই মিলে টানাটানি করে আমার মাকে কিন্তু ফটো তুলিয়েই ছাড়লো। এখানে দেখো ক্যামেরাম্যান দাদা কিন্তু আমার মায়ের ফটোও নিয়েছিল। তারপর কিন্তু আমার মায়েরা চলে এসেছিল ফুচকা কাউন্টারের এখানে, আর স্টল দিয়েছিল ফুচকার, কফি, আইসক্রিম, পকোড়া। বেশ ভালোই খেতে হয়েছিল সব কিছুই জিনিস। তোমরা দেখতেই পাচ্ছ আমার মারা কিন্তু ফুচকার কাছে এসে ফুচকা খাওয়া স্টার্ট করে দিয়েছে। তারপর আমি একটু চারপাশটা ঘুরিয়ে দেখানোর পর আমি কিন্তু নিয়েছিলাম পকোড়া। বিয়েবাড়ির দিন কিন্তু আমার ভীষণ শরীর খারাপ ছিল। আমাকে দেখে কি তোমরা বুঝতে পারছো? জানি বুঝতে পারবে না। তো যাই হোক, এখানে আমিও চলে এসেছিলাম ফুচকার কাছে। তো ফুচকা দেখলে কার কার না খেতে ইচ্ছা যায় তোমরাই বলো তো। শরীর খারাপ থাকার কারণে আমি কিন্তু সব জিনিসই খেয়েছি, তবে কম কম, বেশি খেতেই পারিনি। তারপর স্টার্টারে এই সমস্ত জিনিস খেয়ে আমরা চলে এসেছিলাম খাবার খেতে। হ্যাঁ, আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, তার কারণ আমাদের আবার বাড়ি ফিরতে হতো। তার জন্যে আমরা কিন্তু তাড়াতাড়িই খেয়ে নিয়েছিলাম। বর আসার অনেক আগেই কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম। তো তোমরা দেখতে থাকো মেনুতে কি কি আছে, আমি আর বেশি কিছু বলছি না। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু পাপার সাথে ভিডিও নিয়ে নিচ্ছি। তো এখান থেকে ভিডিও নেওয়ার পর আমি নিয়েছিলাম জোয়ান, তো সেটাকেও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। করার পর আমি চলে গিয়েছিলাম যেখানে বিয়ে হবে, বিয়ের মণ্ডপে। তো বিয়ের মণ্ডপটা তো খুব সুন্দর করে সাজিয়েছিল, আর এখানে কিন্তু এই পুচকুটা ফুল ছিঁড়ছিল, তার জন্য ওর মা কিন্তু আমায় বলছিল যে একবার বকা দিতে। তো যাই হোক, এখানটাতে আমার বিয়ের মণ্ডপটা তো খুবই সুন্দর লেগেছে। তারপর কিন্তু অনেক 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 গান চলছিল, তো আমি নিজেকে কন্ট্রোল না করতে পেরে আমি কিন্তু একটু ডান্সও করে নিচ্ছিলাম হালকা হালকা করে। তো সেটা তোমরা দেখলে বুঝতেই পারবে। এরপর কিন্তু আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম বর দেখার জন্য। হ্যাঁ, তখন কিন্তু বর চলে এসেছিল। আসার পর এখানে আমার পিসি জল মিষ্টি যা যা নিয়ম সব কিছুই কমপ্লিট করছিল আস্তে আস্তে। খুবই মজা লাগছিল দেখতে। তো এখানে আমি বেশি কিছু বলবো না, তোমরা শুধু দেখতে থাকো।
আর এখানটাতে দিদির মেয়েরা কিন্তু একটা ছোট্ট করে ডান্স পারফরমেন্স রেখেছিল, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর কিন্তু একেবারে দিদির বর এসে বসে গিয়েছিল যেখানটাতে বসার জায়গা বানানো হয়েছিল স্পেশালি দিদির বরের জন্যে। তো তোমরা প্রতিটা ডেকোরেশন দেখে বলবে কেমন হয়েছে। আর এখানটাতে চলছিল দিদির ফটোশ্যুট, ভিডিও শ্যুট, সেটাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর আমার ভ্লগের জন্য ছোট ছোট করে ক্লিপ আমি তুলে নিচ্ছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ ক্যামেরাম্যান দাদারা কিভাবে পোজ দেখিয়ে দিচ্ছে। তো যাই হোক, এখানটাতে এই বাচ্চুটা চলে এসেছিল আমাদেরকে কিডন্যাপ করতে। হ্যাঁ, ঠিকই শুনেছো, কিডন্যাপ করতেই চলে এসেছিল। তার কারণ আমার মা ওর সাথে কথা বলতে যাচ্ছে, আমার মাকে ও বলছে ও নাকি আমার মাকে কিডন্যাপ করে নেবে, তার সাথে নাকি আমাকেও কিডন্যাপ করে নেবে। আর সবার লাস্ট কিন্তু আমি নিয়েছিলাম আইসক্রিম। তো আমরা পুরো বিয়েটা দেখতে পারিনি, তার আগেই আমাদের বাড়ি চলে আসতে হয়েছিল, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমার ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলে আসবো আর একটা নতুন কোনো ভিডিও নিয়ে। চলো, টাটা, বাই।